এই পৃথিবীর মাটিতে ইসলামের নামে অনেক দল তন্ত্রমন্ত্র গড়ে উঠেছে। খারেজি, শিয়া, মুরজিয়া, মুতাজিলা, জাহামিয়া, ব্রেলভি, দেওবন্দি, আটরশি, সরসিনা, চরমনাই, মাইজভান্ডারি, কত যে দল ইসলামের নামে তৈরি হয়েছে। এরা প্রত্যেকেই ধর্মের লেবাস পরে, ইসলামের লেবাস পরে, মুসলিম নাম দিয়ে প্রত্যেকেই তাদের খানকা মাজার থেকে এদেশের লক্ষ কোটি মুসলমানকে মুশরিক বানাচ্ছে। এক একটা তারা শিরকের ফ্যাক্টরি বানিয়েছে। ইসলামের নামে এত দল। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা তালা বানি ইসরাঈল, আমার উম্মতের অবস্থা হবে যে অবস্থা ইহুদি খ্রিস্টানের হয়েছিল। হাজওয়ান নাল বিন নাল, যেমন দুই পায়ের জুতা পরস্পর সমান। হাত্তান কালামি নুমানাত মাওলানিয়া লা কারাফি উম্মাত মাসনাউ জালিক, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে, মুসলমান মায়ের সাথে জেনা করবে। হ্যাঁ পৃথিবীর মানুষ, আজকের উপস্থিতিকে আমি বলি, মুসলমান কি তাদের মায়ের সাথে কখনো জেনা করে? না বলছে। ও তো বুঝেননি আপনি। দিরহামু রিবা ইয়াকুলু রাজুলু হায়ালা মাসুদুমির সাথে সালাসিনা দিনে একটা কাজে ব্যক্তি সুদ খায়, সে 36 বার মার সাথে জেনা করে। করে না মানে কি বলেন আপনি? হাজী সাহেব সুদের লেনদেন করে। টুপিটা সাইনবোর্ড, দাড়িটা সাইনবোর্ড, আর কাপড়ের ব্যবসা করেছে। কাপড়ের ব্যবসা করবে তাই হজ করে এসেছে, এগুলি সাইনবোর্ড। বলছে আপনি আমার কাছের মানুষ, 2000 টাকা দিয়ে কিনায় আছে, কিনা দামেই দেন, অথচ কিনা আছে 500 টাকা দিয়ে। বলছে 2000 টাকা দিয়ে কিনা আছে। গরু 3 দিন থেকে আটকে রেখেছে, বাছুরকে দুধ খায়নি। 3 দিন পর যখন বাট উলান একেবারে ফুলে ফেপে আছে, হাটে নিয়ে গিয়ে বলছেন 10 কেজি দুধ দেয়। বাছুর 3 দিন থেকে বাছুরকে না খেয়ে রেখেছে। বিশ্বাস না হয় দহন করে দেখায়। আর দহন করে নাই, বালতি নিয়ে আসে, দেখে ঠিক 8-10 কেজি হয়ে গেল। কিনে নিয়ে গেল, পরের দিন থেকে আর 2 কেজিও হয় না। দাড়ি টুপি ঠিকই আছে, দাড়ি টুপি সাইনবোর্ড। ব্যবসা হলো কাবার ব্যবসা করছে। প্রতারণা। বলছিলাম মুসলমান, যেই মুসলমান পুরুষ 1 টাকা সুদের সাথে জড়িত, সে তার মায়ের সাথে 36 বারেরও বেশি জেনা করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 15 বছর পূর্বে ইহুদি খ্রিস্টান মায়ের সাথে জেনা করবে, মুসলমানেরও মায়ের সাথে জেনা করবে। বর্তমান বাংলাদেশ পৃথিবীতে যারা সুদী ব্যাংকে চাকরি করে, সুদের লেনদেন করে, সুদের লেখক, সুদের সাক্ষী, সুদদাতা, সুদ গ্রহীতা, সবাই তার মায়ের সাথে হাজার লক্ষ কোটি বার জেনাকার। কথা বুঝতে পেরেছেন? ওটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আশ্চর্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহুদি খ্রিস্টান যেমন, মুসলমান হবে তেমন। ইহুদি খ্রিস্টান সুদ খায়, মুসলমান সুদ খায়। ইন্না বানি ইসরাঈল তাফারাকাত আলা সিনতানি ওয়া সাবিনা মিল্লাতান, ইহুদি খ্রিস্টান 72 দলে বিভক্ত হয়েছে। তাফতারিকু উম্মতি 73 ওয়া সাবিনা মিল্লাতান, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলমানগণ বিভক্ত হবে 73 দলে। কয় দলে? মুসলমান 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক দল যাবে জাহান্নামে, প্রত্যেক দল যাবে জাহান্নামে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটি দল যাবে জান্নাতে। মান হে রাসূলুল্লাহ, সাহাবীগণ জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী একটি দল কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আলাইহি ওয়াসাবি, যে ব্যক্তি আমার নীতিতে, আমার সাহাবীদের নীতি আদর্শে চলবে, তারাই হচ্ছে নাজাত প্রাপ্ত দল। পৃথিবীর মাটিতে সার্বিক জীবনে যারা কোরআন সুন্নাহ রাসূলের আদর্শে চলে, তারা একমাত্র আহলুল হাদিসগণ। আহলে হাদিস ছাড়া পৃথিবীতে সার্বিক জীবনে কোনো বাপের বেটা সার্বিক জীবনে কোরআন হাদিস মানার সাহসই রাখে না। সার্বিক জীবনে কোরআন হাদিস কে মানে? আহলে হাদিস। আর এই আহলে হাদিস হচ্ছে ফিরকায়ে নাজি, মুক্তিপ্রাপ্ত দল। 72 দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। সেই দল কোন দল? আল্লাহ বলছেন ওয়া মিম্মান খলাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন, আমার সৃষ্টি জগতের মধ্যে একটা দল হকের উপরে থাকবে, তারাই নাজাতপ্রাপ্ত দল হবে। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযহালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনাল হাক্কে লা ইয়াদুররু মান খাযালাহুম হাত্তা ইয়াতামরুল্লাহ ওয়া হুম কাযালিক, আমার উম্মতের একটি দল হকের উপরে কিয়ামত পর্যন্ত বিজয়ী থাকবে। মুসলিম 1920 নম্বর হাদিস, সূরা আরাফ 7 নম্বর, সূরা 181 নম্বর আয়াত। অত্র আয়াতে আল্লাহ বলছেন এক দল, অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক দল। এই এক দল কোথায় যাবে? জান্নাতে। এটা আল্লাহ বলছেন, এটা রাসূল বলছেন। এই এক দল কোন দল? এই এক দল কোন দল? এই দল, যেই দল নাজাত প্রাপ্ত জান্নাতি দল, এই দলের কথা পৃথিবীর বিদ্বানগণ লিখতে গিয়ে, ওই বিদ্বান খ্রিস্টান হোক, ওই বিদ্বান ইহুদি হোক, ওই বিদ্বান যেই হোক, যেই দলটা জান্নাতি ঘোষণা করেছেন, সেই দলের নাম দিয়েছেন আহলুল হাদিস। বর্তমান বিশ্বের সর্বোচ্চ বিদ্যাপীঠ নামে খ্যাত
ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটি এর স্বনামধন্য পণ্ডিতগণ বলছেন, খ্রিস্টান পণ্ডিত তারা বলছেন, দ্য আহলুল হাদিস, দ্য ফলোয়ার্স অফ প্রফেটিক ট্র্যাডিশনস, তারা বলছেন আহলুল হাদিস হচ্ছে তারাই যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসের অনুসারী হয়, who profess to hold the same race as early আসহাবুল হাদিস or আহলে হাদিস। একমাত্র আহলে সুন্নাহ জামাতগণ সাহাবীদের রীতিনীতিতে তারা চলে। দে ডু নট হোল্ড দেমসেলফ বাউন্ড বাই তাকলিদ, তারা মানুষের অন্ধ গোলামি করে না, তারা সার্বিক জীবনে কেবল পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলে। এই কথা কে বলছেন? আমি কি বললাম? আহলে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যারা অনুসরণ করে চলে তারাই আহলে হাদিস। আর আহলে হাদিস সাহাবায়ে কেরামের নীতিতে চলে। আহলে হাদিসগণ কোনো তাকলিদ করে না, কোনো ব্যক্তির তাকলিদ করে না, তারা সার্বিক জীবনে কেবল কোরআন সহিহ সুন্নাহ মেনে চলে। এই স্বীকৃতি কারা দিয়েছেন? খ্রিস্টান পণ্ডিতেরা। ওরা লিখতে গিয়ে এটা লিখেছেন, মুতাজিলা লেখেননি, খারেজি লেখেননি, শিয়া লেখেননি, কিছুই লেখেননি, একটা দলের নাম দিয়েছেন কি? আহলুল হাদিস। পৃথিবীর যেই বিদ্বান বলেন আদর্শ নেতার নাম নিতে গিয়ে যেই নেতার নাম প্রথমে এনেছেন, মাইকেল এইচ হার্ট দ্য 100 বই রচনা করেছেন। তিনি বলছেন, আমি পৃথিবীতে অনেক নেতাদের তালাশ করলাম, কোন নেতা আদর্শবান নেতা। তালাশ করতে করতে তিনি 100 জন মনীষীর জীবনী লিখলেন, দ্য 100 বই রচনা করলেন। প্রথমে লিখে বলছেন, মাই চয়েস অফ মুহাম্মদ, আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি মুহাম্মদ। ওটা খ্রিস্টান মানুষ। মুহাম্মদ টু লিড দ্য লিস্ট অফ দ্য ওয়ার্ল্ড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন, সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের নামের তালিকায় যার নাম সর্বপ্রথম স্থান পেতে পারে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। And maybe history was supremely successful on both the religious and secular levels. পৃথিবীতে একটাই পারসন, যেই পারসন ধর্মীয় এবং বৈষয়িক জীবনে সাফল্য অর্জন করতে পেরেছেন, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ্রিস্টান মানুষই বলে দিয়েছে যে সবচেয়ে দামি ধর্ম জীবন ব্যবস্থা ইসলাম। জর্জ বার্নার্ডের কথা, জর্জ বার্নার্ড এমন কোনো শিক্ষিত মানুষ নাই তার নাম শুনেননি, প্রখ্যাত দার্শনিক। তিনি বলছেন, ইসলাম ইজ দ্য অনলি রিলিজন, ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা ধর্ম, হুইচ অ্যাপিয়ার্স টু মি টু দ্য পজেস অ্যাসিমিলেটিং ক্যাপাসিটি টু দ্য চেঞ্জিং ফেজেস অফ হিউম্যানিটি। তিনি বলছেন ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যে মানুষের সকল পরিবর্তনশীল অবস্থাকে উপলব্ধি করতে সক্ষম হয়, হুইচ ক্যান মেক ইটস অ্যাপিল টু এভরি এজ। ইসলাম সর্বযুগের সর্বকালের সব সময় প্রযোজ্য, যথোপযুক্ত, সারা পৃথিবীর মানুষের জন্য গ্রহণযোগ্য একমাত্র দিন, তার নাম ইসলাম। ওটা খ্রিস্টান ইহুদিরাই বলেছে একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম। কেবা করে কুলাঙ্গার, নালায়েক কুলাঙ্গার মুসলিম নেতা বলছে যে ইসলাম রাষ্ট্রধর্ম হতে পারে না। খ্রিস্টান মানুষ স্বীকৃতি দিয়েছে। পৃথিবীর যে কোনো বিদ্বান এই নাজি ফেরকার উপরে কলম ধরতে গিয়ে লিখেছেন, সেটা আহলুল হাদিস, সে যেই হোক। ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদিনী তিনি বলছেন যে ওয়ামিম্মান খলাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক, এই পৃথিবীর মাটিতে একটা দল হকের উপর থাকবে। এই আল্লাহর কথাটি আলী ইবনুল মাদিনী বলছেন, একটা দল হুম আহলুল হাদিস, সেটা হলো আহলুল হাদিস আল্লাযীনা ইয়াতাহাদুনা মাযহাব রাসূল, তারা একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের হেফাজত করে। ওয়ালাউলাহুম লাম নাজিদ ইনদাল মুতাজিলা ওয়া রাফিজাতে ওয়ালিল ইরজায়ে ওয়া রায়শা মিনাস সুনান। যদি আহলুল হাদিস জামাত পৃথিবীতে না থাকতো, মুতাজিলা, শিয়া, জাবরিয়া, জাহামিয়া এদের নিকটে সুন্নাতের, কোরআন সুন্নাহর কোনো আশা করা যেত না। শিরক বিদআত দিয়ে মুসলমানকে মুশরিক বানিয়ে দিত। আহলে হাদিস থাকার কারণেই মানুষ তাওহীদ বুঝতে পেরেছে, শিরক নির্ণয় করতে পেরেছে, বেদাত বুঝতে পেরেছে, সুন্নাহ নির্ণয় করতে পেরেছে। উলাইকা হিজবুল্লাহ,
আলাইনা হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আহলে হাদিসরা হচ্ছে আল্লাহর সেনাবাহিনী, আর এই সেনাবাহিনী হচ্ছে সফল কাম। আবু দাউদ বলছেন, লাউলা হাযিহি ইসাবাতুল দারাসাল ইসলামিয়ানি আসহাবুল হাদিস, আহলে হাদিস জামাত যদি পৃথিবীতে না থাকতো, ইসলাম অনেক আগে দুনিয়া থেকে মিটে যেত। খলিফা হারুন রশিদ বলছেন, তালাবতু আরবাতান ফাওয়াজাদতু ফি আরবাতিন, মুসলমানের 4টি দল আমি আমার জীবনে তালাশ করলাম, 4টি দল তালাশ করে 4টি বিষয় পেলাম। তালাবতুল কুফরা ফাওয়াজাদতুহু ফিল জাহমিয়া, আমি কুফরি তালাশ করেছি, আমি পেয়েছি জাহমিয়াদের মধ্যে। তলাবতুল কালাম ওয়া শাগাবা, আমি ঝগড়া কুতর্ক তালাশ করেছি। ফাওয়াজাদতুহু ফিল মুতাজিলা, আমি পেয়েছি মুতাজিলাদের মধ্যে। তলাবতুল কিযবা, আমি মিথ্যা তালাশ করেছি। ফাওয়াজাদতুহু ইনদা রাফিজাতে, আমি মিথ্যা পেয়েছি রাফেজিদের মধ্যে। ইসলামের নামে যত মিথ্যাচার করেছে এই রাফেজি শিয়ারা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার যোগ্যতা রাখে না। আল্লাহ জিবরাইলকে বলেছিল যে এই সূরা আলাকের 5টি আয়াত আলীর উপরে নাজিল করো। জিবরাইল ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছে, তাই তো মুহাম্মদ নবী হয়েছে। আসলে নবী হওয়ার কথা ছিল আলীর, কিন্তু ভুল করার কারণে নবী হয়েছে কে? মুহাম্মদ। এটা কাদের আকীদা? শিয়াদের আকীদা। বলবো না? ভাই এসে বলেছেন। তো সর্বশেষ যে এগুলি ভ্রান্ত আকীদা শিয়াদের, শিয়ারা বলছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি জেনাকারিনী মহিলা, নাউজুবিল্লাহ, যে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 10টি আয়াত নাযিল করে তার সতীত্বের সার্টিফিকেট দিয়েছেন। শিয়ারা বলছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জেনাকারিনী মহিলা। এরকম অনেক শিয়াদের ভ্রান্ত আকীদা। এই শিয়া দর্শন থেকে মুসলমানদেরকে দূরে থাকতে হবে। বলছিলাম খলিফা হারুন রশিদ বলছে, তলাবতুল হক, এবার আমি সত্যটা খুঁজে দেখলাম। ফাওয়াজাদতুহু মা সাবাল হাদিস, আমি সত্য হক খুঁজে পেয়েছি আহলুল হাদিস জামাতদের মধ্যে। সত্যটা আহলুল হাদিস জামাতের মধ্যে পেয়েছে। আহলুল হাদিসকে যারা সার্বিক জীবনে সালাতে, সিয়ামে, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, ব্যবসা বাণিজ্যে, রাজনীতিতে, অর্থনীতিতে, সার্বিক জীবনে যারা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলে, তারাই আহলুল হাদিস। তারা কোনো ব্যক্তির তাকলিদ করে না। কাজে আসুন আমরা সার্বিক জীবনে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে আশ্চর্য 3টা ইবাদত আছে, যেই 3টা ইবাদতের জগতে দামি ইবাদত, কিন্তু একটা নেকিও হয় না। সবচেয়ে দামি ইবাদত কিন্তু নেকি একটাও হয় না। তার এক, কুল আমাল ইবনে আদম ইউযাফুল হাসানাতু বিআশরি সালিহা, আদম সন্তানের নেকিকে 1 থেকে 10, 10 থেকে 700, 700 থেকে 700 হাজার কোটি গুণ বৃদ্ধি করা হয়। কেউ যদি 1 টাকা দান করে, ফেরেশতাকে আল্লাহ বলে 10 নেকি দাও। না, 10 নেকি নয়, 10কে 700 করো। আরে 700 নয়, 1 টাকার নেকি 700 হাজার কোটি গুণ বাড়িয়ে দাও। নেকি আর নেকি। কেউ যদি কোরআন মাজিদ তেলাওয়াত করে 1 হরফ, 10 নেকি লিখে দাও। আরে কিসের 10 নেকি? 700 করো। 700 নয়, 1টা হরফ তেলাওয়াত করলে তার জন্য 700 হাজার কোটি গুণ নেকি লিখে দাও। এগুলির নেকি বর্ধিত হয়। কাল আল্লাহ তাআলা সাওম, তবে আল্লাহ বলছেন কিন্তু সিয়াম এরকম নয়, সিয়ামের কোনো নেকি নাই। ফাইনাউলি ওয়ান আজজি বিহি, কারণ সিয়াম আমার জন্য বান্দা রাখে আর আমি নগদ তার পুরস্কার জান্নাত। সিয়ামের নগদ পুরস্কার কি? জান্নাত। পৃথিবীতে আশ্চর্য 3টা আমল আছে, কোনো নেকি হয় না, তার একটা সিয়াম। সিয়াম আশ্চর্য একটা ইবাদত, সিয়াম পালন করলে একটা নেকিও হয় না। সিয়ামের প্রতিদান সরাসরি কি? জান্নাত। 2, হজ্জুল মাবরুর, কবুল হজ। হজ করা খুবই কঠিন, এই জন্য বৃদ্ধ হওয়ার আগেই যৌবন থাকতে হজ করতে হবে, সুন্দরভাবে হজ করতে হবে। লাইসা লাহু জাযা, কবুল হজের একটা নেকিও নাই ইল্লাল জান্নাহ, কবুল হজের প্রতিদান যেটা আছে নগদ জান্নাত। হজ কবুল হলে তার জান্নাত হবেই। কানামিন খাতিয়াতি কেউ মিন ওয়ালাদাতু উম্মুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি হজ করে যে আসলো, সে ওই দিনের মতো পবিত্র হলো যেই দিন তার মা তাকে প্রসব করেছে, নিষ্পাপ, কোনো পাপ নাই। 3, সবর, ধৈর্য। কাল আল্লাহ তাআলা ইবনে আদম ইন সাবারতা ওয়াহতাসাবতা, হে আদমের বাচ্চারা, তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো। মুমিনের ব্যাপারটি আশ্চর্যজনক। একটা যুবকের ফুটফুটে স্বর্ণের টুকরা সন্তান হয়েছে, ছেলে হোক মেয়ে হোক, সকালে হয়ে বিকেলে মারা গেছে, এরকম হয় না? হসপিটালে হওয়ার পরেই মারা গেছে, পেট থেকে বের হয়েছে মরা সন্তান। মুমিন ব্যক্তি বলবে আলহামদুলিল্লাহ।
কি বলবে? সন্তান মারা গেলে প্রথমে মুমিনের মুখ থেকে কি বাইর হবে? আলহামদুলিল্লাহ। কেননা সন্তান দিয়েছেন আল্লাহ, নিয়েছেন কে? আল্লাহ। কোটি টাকা লোকসান হয়েছে, পুকুর ডুবে মাছ কোটি টাকার ধ্বংস হয়েছে, ক্ষেত খামার নষ্ট হয়েছে, বাবা মারা গেছে, মা মারা গেছে, আপনার চাকরি শেষ হয়ে গেছে, চাকরি ধ্বংস হয়েছে সৎ পথে থাকার কারণে, সে তখন মুমিন বান্দা বলবে কিসের বিপদ? আল্লাহ ক্ষয়ক্ষতি দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, আল্লাহ পূরণ করবেন। আল্লাহ ক্ষতি দিয়েছেন, আল্লাহ লাভ দিবেন। তার জীবনের ক্ষতি হলে প্রথমে মুমিন বান্দা বলবে আলহামদুলিল্লাহ, তার মানে সে ধৈর্য ধারণ করবে। কথা বুঝতে পেরেছেন?